বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গুটি কয়েক নেতৃবৃন্দ আমি পেয়েছি, তাদেরকে নিয়ে আমি সরকার পতনের আন্দোলনটা আমি চালিয়ে যাই। জুলাই আন্দোলন এদেশের মানুষের জন্য একটি স্মরণীয় দিন। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের পতন ঘটে। এই জুলাই আন্দোলনে কিশোরগঞ্জে প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হলেও এটা ধীরে ধীরে সকল শ্রেণী পেশার মানুষের, সকল রাজনৈতিক দলের আন্দোলনে পরিণত হয়। কিশোরগঞ্জে আমরা প্রথম দিক থেকেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীদেরকে আমরা পিছন থেকে সহায়তা দিয়েছি, কিন্তু একটা পর্যায়ে এসে যখন বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রছাত্রীদের উপর নৃশংসভাবে হামলা করে, কয়েকজন ছাত্রছাত্রীকে আহত করে, তখন সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই 17 জুলাই থেকেই মূল নেতৃত্বটা আমাদের হাতে এসে যায়। আমি আমার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গুটি কয়েক নেতৃবৃন্দ আমি পেয়েছি, তাদেরকে নিয়ে আমি সরকার পতনের আন্দোলনটা আমি চালিয়ে যাই এবং 5ই আগস্ট চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়। এর মধ্যে কিশোরগঞ্জে কারফিউ জারি করা হয়েছিল, আমরা সেই কারফিউ ভেঙে আমরা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাই এবং আজকে জুলাই আন্দোলনের যারা শহীদ, তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমি, এবং যারা আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। এবং এই দেশ, এই জাতি যতদিন থাকবে ততদিন এই জুলাই যোদ্ধাদের অবশ্যই স্মরণ করবে। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, জাতি কৃতজ্ঞতা বয়ে তাদেরকে স্মরণ করবে। আমরা চাই যে উদ্দেশ্যের নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল, জুলাই আন্দোলন হয়েছিল, তাদের যে আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেরকম একটি সুন্দর, স্বনির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে উঠুক। ধন্যবাদ আপনাকে।